গাইস, আমরা এখন জলসিঁড়ি সেন্টার পার্কে আছি। চলেন আপনাদের আমি জলসিঁড়ি পার্কটা ঘুরে দেখি। জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১৩ নম্বর সেক্টরে অবস্থিত। প্রায় ১৪ একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্ক ঢাকার কোলাহলপূর্ণ নগর জীবনের মাঝে একটু শান্তি আর প্রকৃতির সান্নিধ্য পাওয়া সত্যিই দুর্লভ। তবে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক এই অভাব পূরণ করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এই পার্কটি আধুনিক অবকাঠামো ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন। শুরুতেই একটি ফোয়ারা আছে, এখানে একটি গুই সাপও আছে। শিশুরা যারা আসবেন, বড়রা অবশ্যই তাদের খেয়াল রাখবেন কেউ যেন এই ফোয়ারাতে পড়ে না যায়। এখানে কিন্তু একটু গুই সাপ আছে। বিস্তীর্ণ মাঠ আছে, বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর বসার জায়গা আছে, আড্ডা দেওয়ার জায়গা আছে। শান্ত নিরিবিলি সুন্দর একটি পার্ক, প্রচুর গাছপালা, সবুজে ঘেরা একটি সুন্দর পার্ক। একটি সুন্দর লেক আছে এখানে এবং এই লেকে প্যাডেল বোট, ইঞ্জিন চালিত বোট এবং স্পিড বোটের ব্যবস্থা আছে। পার্কের দর্শনার্থীরা নির্দিষ্ট টিকিটের বিনিময়ে এই রাইডগুলো উপভোগ করতে পারবে। স্পিড বোটে কয়েকজন দর্শনার্থী উঠেছেন। এখানে ২ আসনের প্যাডেল বোট ৩০ মিনিটের জন্য ১০০ টাকা ভাড়ায় পাওয়া যায়। স্পিড বোটের ভাড়া ৩০ মিনিটের জন্য ৫০০ টাকা। এই ভাড়ায় ১০-১২ জন একসাথে ভ্রমণ করতে পারবেন। এখানে একটি মেজ আছে, মেজের ভিডিও পরে আপলোড করব, দেখতে পাবেন। সুন্দর পরিপাটি সাজানো গোছানো চমৎকার একটি পার্ক। লেকের মধ্যেও বসার জায়গা আছে। এখানে একটি রেস্টুরেন্ট আছে স্ন্যাক্সের জন্য। অনেক বড় এরিয়া জুড়ে এখানে পার্ক। এখানে গোলকধাঁধা এবং 3D ভিশন থিয়েটার আছে। উন্মুক্ত মঞ্চ ও জলপ্রপাত আছে এবং শিশুদের জন্য কিডস জোন রয়েছে এখানে। আরিশা এবং আরাফ আজকে জলসিঁড়ি পার্ক ভ্রমণে এসেছে। এখানে যেতে হলে ঢাকা থেকে ৩০০ ফিট দিয়ে আসতে হবে। ৩০০ ফিট থেকে আপনি জলসিঁড়ি প্রকল্পের দিকে আসবেন। এটি হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে অবশ্য খাবারের দাম একটু বেশি। কায়াকিংয়ের ব্যবস্থাও এখানে আছে। কোথাও বেড়াতে গেলে অবশ্যই সেখানকার নিয়মকানুনগুলো ফলো করবেন। যে নির্দেশনাগুলো দেয়া থাকবে সেগুলো ফলো করবেন, তাহলে বিভিন্ন ধরনের জরিমানা থেকে রক্ষা পাওয়া যাবে।
এখানে প্রবেশ করতে প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য 230 টাকা এবং সামরিক বাহিনীর সদস্যদের জন্য 20 টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিবন্ধী ও 6 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য কোনো টিকিট লাগবে না। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি 6 দিন এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। সুন্দর একটি জাহাজ আছে এখানে, জলদস্যুদের জাহাজ। এখানে একটি সুন্দর ফটো বুথ, অনেক বড় একটি মাঠ। আরিশা এবং আরাফ এই মাঠে খালি পায়ে দৌড়াচ্ছে সুন্দর নরম ঘাসের মধ্যে, তুলতুলে নরম ঘাস। এখানে বেড়াতে আসবেন, চমৎকার সুন্দর এই জায়গাটিতে ভালো লাগবে। রাজধানী ঢাকার যে কোনো স্থান থেকে ব্যক্তিগত গাড়িতে 300 ফিট সড়ক দিয়ে খুব সহজেই জলশিরি সেন্ট্রাল পার্কে চলে আসা যায়। ব্যক্তিগত যানবাহনে আসলে 300 ফিট দিয়ে, কুড়িল থেকে 300 ফিট দিয়ে সরাসরি চলে আসা যাবে এবং এখানে ব্যক্তিগত যানবাহনের জন্য পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আর যদি আপনি গণপরিবহনে আসেন তাহলে কুড়িল বিশ্ব রোড থেকে গাউসিয়াগামী বাসে উঠতে হবে। 30 থেকে 40 টাকা ভাড়া নেবে। জলশিরি প্রকল্পের স্ট্যান্ডে নেমে সেখান থেকে রাস্তা পার হয়ে অটোরিকশায় আপনি জলশিরি সেন্ট্রাল পার্কে আসতে পারবেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।